কাবিনের টাকা না দিলে নবী বলছেন আইয়ুমা রাজুলিন তাজাওয়াজা ইমরাতান আলা মা কাল্লা মিনাল মোহর। মোহর বুঝেন তো? মোহরানার টাকা হক কম হক কাসুরা আর বেশি হক, ওয়ালাইসা ফি নাফসি আইয়ুদ্দি ইলাইহা হাক্কাহা, যদি সে তার হক ঠিক মতো আদায় না করে, কাবিনের টাকাটা না দেয়, খাজাহা ফামাতা, যদি সে না দিয়া মরে যায়, ওয়ালাম ইউদ্দি ইলাইহা নাক্কাহা লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাত ওয়া হুয়া জানিন। তেবরানী শরীফের হাদিস। এই কাবিনের টাকা মোহরানার টাকা না দিয়া মারা গেলে কিয়ামতের ময়দানে এই স্বামী জিনাকারদের কাতারের মধ্যে শামিল হয়ে যাবে। জিনাকারী অবস্থা উঠবে কিয়ামতে, ব্যভিচারী অবস্থা উঠবে। আপনারা সত্যিকার করে বলেন, আমাদের সমাজে কাবিনের টাকা বাইত হয়নি? এটা বাইরের জিনিস না। যদি বাইত হাইকা থাকে দিয়ে দেন, যদি না দিতে পারেন তো মাপ চান। আপনার তিনি মাপ লইয়া ওই কাবিনের কাগজটা আইন না লিখবেন যে আমার স্ত্রী মাপ করিয়া দিছে। মুখে মুখে মাপ করলে কাম হইতো না, লেখতে হইব। ভাই ভাই আমি সেটা দিতেছি ভাই, মুখে মুখে মাপ কইলে কাজ হবে না, লিখতে হবে। আমনে 5 লাখ টাকা কাবিন, আর আমনে স্ত্রী প্রথম দিন বেকের একটা আনন্দ উল্লাস থাক, আমনে কইছেন আরো মাফ করে দাও, এতে মাফ করে দিছে। 1 বছর পরে বেজার লাগছে আত্মীয়তা ভাঙ্গো, আমাকে কাবিনের টিয়া কত ভাঙ্গো, কিরে তুই না মাফ করে দিলে আমার কাবিনের টিয়া কি লেগে? ও মাফটা হইলো ধোকাবাজি মাফ। মাফ করলে আবার ধর আত্মীয়তা ভাঙলে দিতে হবে কেন? মাফ তো করিয়ে দিছে। মাফও করলো আবার টাকাও দিতে হবে, বুঝা গেল মাফ করা হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাবিন ধরবেন কমাইয়া, দরকার 1000 টাকা কাবিন করবেন, এরপর আদায় করবেন। মনে রাখবেন, অনেকে বলে সিকিউরিটি। সিকিউরিটি কি? আবার আত্মীয়তা না থাকলে টাকা পয়সা আত্মীয়তা রাখতে পারে না। এই মধুর বন্ধনটা জোড়া দেয় কে? টাকা পয়সা বলে সিকিউরিটি। এটা কইলে গজবটা আসে এই পরিবারের উপরে। টাকা পয়সা কখনো আত্মীয়তা সিকিউরিটি হয় না। আত্মীয়তার সিকিউরিটি হলো আত্মা, মোহব্বত, ভালোবাসা আর আল্লাহর রহমত। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। মদিনা ইউনিভার্সিটির একজন লেকচারারের সাথে আমার কথা হয়েছিল মদিনা শরীফে গিয়ে, আরবিতে কথা। উনি বললেন হাজি কেফালেক, বললাম আনা খায়র আলহামদুলিল্লাহ। কান্তা মিন বেলাদ, আপনি কোন দেশ থেকে? আনা আমিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে। কথা বুঝছেন? আমি বাংলাদেশ থেকে। কাল্লিমা যাহাবতা ফিল মদিনা, মদিনা কেন আসছেন? আমার জিগায় মদিনা কেন আসছেন? আমি বললাম লি জিয়ারাতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জিয়ারতের জন্য আসছি। ওই লোক বলে আর কি জন্য আসছেন? লি সালাতি ফি মসজিদে নববী, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসছি। বলে আর কি জন্য আসছেন? লি জিয়ারাতে শুহাদায়ে উহুদ, উহুদের ময়দানে শহীদদের জিয়ারতে আসছি। মারহাবা কোন? আর কি জন্য আসছেন? বললাম লি জিয়ারাতে মসজিদে কুবা ও কিবলাতাইন, মসজিদে কুবা এবং মসজিদে কিবলাতাইন জিয়ারতের জন্য আসছি। মারহাবা বলবেন না? ওই লেকচারার বললেন আপনার কথার মধ্যে কিছু ভুল আছে, কিছু শুদ্ধ আছে। আমি বললাম কোনটা ভুল কোনটা শুদ্ধ? মসজিদে নববীর জিয়ারত ঠিক আছে, মসজিদে কুবা কিবলাতাইন জিয়ারত ঠিক আছে, কিন্তু নবীর জিয়ারত আর উহুদের জিয়ারত ঠিক নাই। খুব খেয়াল করে শুনেন, নবীর জিয়ারত আর উহুদের জিয়ারত ঠিক নাই। আমি বললাম কেন ঠিক নাই? রাসূলের কোন অথেন্টিক কোন দলিল নাই যে জিয়ারত করতে হবে মদিনা শরীফ, জিয়ারত করতে হবে উহুদের ময়দানে, কোন দলিল নাই। আমি বললাম মসজিদে নববী জিয়ারত করতে হবে, মসজিদে কুবা কিবলাতাইন জিয়ারত করতে হবে, দলিল দেন। আমি বললাম মা মানা জিয়ারা লুগাতান ওয়া শারআন। এজিকে মানান, আমি আনা মুদাররিসুন ফি বাংলাদেশ ফি মাদ্রাসাতু আলিয়া।
আমি তো আলিয়া মাদ্রাসার শিক্ষক, এটা কোনে আস্তে একটু চিকন গাম ছুটছে, তার একটু চিকন গাম ছুটছে। আমি বললাম আনতা মুদাররিসু ফি জামিয়া মদিনা, আনা মুদাররিসুন ফি জামিয়া বাংলাদেশ। আপনি মদিনার জামিয়ার শিক্ষক, আমি বাংলাদেশের জামিয়ার শিক্ষক। জামিয়া মানে হলো বিশ্ববিদ্যালয়। বললাম ভাইজান আমার জিয়ারত করে কার সাথে? জিয়ারত মানে সাক্ষাৎ করা, মরা জিনিসের সাথে সাক্ষাৎ হয় না, সাক্ষাৎ হয় জিন্দা জিনিসের সাথে। আল্লাহর বাইতুল্লাহ ঘর মরা, মসজিদে কওবা মরা, মসজিদে কিবলাতান মরা, মসজিদে নববী মরা, এগুলো বানাইছে ইট দিয়া রড দিয়া। আপনি এগুলো জিয়ারতের কথা বললেন, অথচ আমার নবী বলছে আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম, নবীরা নিজ নিজ রওজা পাকে জিন্দা। নবীর জিয়ারত নিষেধ করলেন কেন? বুঝা গেল আপনি মসজিদ চান ইমামতি ঠিকানার জন্য, মাদ্রাসা চান ইমামতি ঠিকানার জন্য। আমার নবীর প্রেম আপনার অন্তরে নাই, কারণ নবীর জিয়ারতের হাদিস আছে। আমার নবীর নিজের জিয়ারতের হাদিসটা এখন মসজিদে নববীতে মিম্বরে লেখা আছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি নবীর জিয়ারত করবে ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ ওয়াজিব থাকবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা বলেন নবীরা জিন্দা না মরা? যে বলবে নবী মরা বুঝবেন তার ঈমান মরা, যে বলবে নবী জিন্দা বুঝবেন তার ঈমান জিন্দা। নবীজির রওজা মুবারকের উপরে, নবীর রওজা শরীফের উপরে সূরা হুজরাতের আয়াত লিখে রাখছেন স্বর্ণ অক্ষরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সুবহানাল্লাহ। হে ঈমানদারের দল, এদিকে সেদিকে যেমন কথা বলো আর না বলো, উল্টা পাল্টা বলতে পারো, খবরদার নবীর দরবারে আইসা ফাজলামি চলবে না, উল্টা পাল্টা কথা চলবে না। এমন কি যদি ইমানদার হইয়া থাকো, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজকে বড় করিও না, ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপরে। তো ওখানে একজন পুলিশ, আমি একটু জোরে পড়তেছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবিয়ুনা হাইয়ুন ফি কবরিহি। পুলিশে আমার, তুমি কি জানো না আমাদের নবী কবরে জিন্দা? নবীর সামনে আস্তে কথা বলতে হয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি বুঝলাম পুলিশের মদিনা, এই হাবিবি সাদিকি আতালাম আরাবিয়া, হ্যাঁ সোয়া আরবিয়া, হে বুঝে। কিন্তু তা আমারে পুলিশ কয় আতালাম নবিয়ুনা হাইয়ুন ফি কবরিহি, হাজি তুমি কি জানো না নবী তার কবরে জিন্দা? এখানে জোরে কথা চলে না। আমি বুঝলাম হায় হায় রে, পুলিশের অন্তরে নবীর প্রেম আছে, ইউনিভার্সিটির প্রফেসরের অন্তরে নাই। আমাদের দেশেও দেখবেন বাজান, আমাদের দেশেও দেখবেন বাজান, কোন ড্রাইভার নবীর বিরুদ্ধে বলে না, কোন ভ্যান চালক নবীর বিরুদ্ধে বলে না, কোন কৃষক শ্রমিক নবীর বিরুদ্ধে বলে না। কয়টা পয়সা হইলে নবীর বিরুদ্ধে বলা শুরু করে। গরিব মানুষ নবীর বিরুদ্ধে বলে না, কয়টা পয়সা হইলে নবীর বিরুদ্ধে বলা শুরু করে। একটু লেখাপড়া করলে নবীর বিরুদ্ধে বলা শুরু করে। হুজুররা নবীর বিরুদ্ধে বলা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, নবীজির পক্ষে যদি একজন কৃষকও থাকে সে আল্লাহওয়ালা, আর নবীর বিরুদ্ধে যদি পৃথিবীর সবচেয়ে বড় আলেম বিরুদ্ধে চলে যায়, তারে গনার সময় সুন্নি জামাতের না। এবার আপনারা বলেন, নবী জিন্দা না মরা? জিন্দা নবীর জিয়ারত করা যায়নি? যায়নি। মদিনাতে জিয়ারতে মানুষ যায় কিনা? আমি গেলাম জান্নাতুল বাকি, গেছেন না? জান্নাতুল বাকিতে দেখবেন কিছু কিছু কবরের উপরে আছে কালো কালো পাথর, কিছু কিছু কবরের উপরে আছে সাদা সাদা লাল লাল পাথর।
তো কতগুলো কবর চতুর্দিকে আম্মু তো যেরকম ফুলের বাগান দিয়া ঘেরাও করে দেওয়া হয়, ফুলের বাগানে ইট দিয়ে ঘেরাও করে, ঠিক কতগুলো কবর এইভাবে দেওয়া আছে, পাথর দিয়ে দেওয়া, এগুলো ভাঙ্গে না। কিছু কিছু কবর ভাঙ্গে আবার নতুন লাশ সেখানে দেয়, কিন্তু প্রথম দিকে অনেকগুলো কবর ভাঙ্গা হয় না। তাই হাবিবি মান হাউলায়, এরা কারা, এদের কবর কেন ভাঙ্গা হয় না? বললে হাউলায় আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাউলায় হাইয়ুন ফি কবরিহিম, এরা তো কবরে জিন্দা, এদের লাশ কি করে সরানো যায়? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এদের লাশ কি করে সরানো যায়? এদের কবর তো এরা জিন্দা। তা আপনারা বলেন কি ভাইয়া সমস্যা, এখানে কোনো সমস্যা? আপনারা বলেন আমরা কি জিন্দা নবীর দুরূদ পড়ি না মরা নবীর? আওয়াজ দিয়া বলেন। মরা মানুষের সালাম দিতে হয় আসসালামু আলাইকা আইয়ুহাল কুবুর, এই কথা কই, হে কবরবাসী তোমার সালাম দিলাম। আর যদি কোন মানুষ মদিনা শরীফ যা সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, পুলিশের বাড়ির লগে ফাসালাল করে ফেলাইবো, এবার আহলাল কুবুর টুবুর এনে চলে না, দিতে হইব আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দিছেন না? দিছেন না? এখানে কোন আহলাল কুবুর টুবুর চলে না। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে সালাম দিতে হয় নবীর রওজা পাকে গিয়ে। আমরা নামাজের মধ্যে নবীকে সালাম দেই কি দেই না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে আমার সালাম, নামাজে দিতেছেন। মরা নবী না জিন্দা নবী? তো মরা মানুষের কি সালাম দেওয়া যায়? কথা বলেন, দেওয়া যায়? আমার নবী জিন্দা দলিল, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীরা নিজ নিজ কবরে জিন্দা, এরা কবরে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এই মেরাজের রাতে আমার নবী দেখছে মুসা আলাইহিস সালাম ওনার কবর শরীফে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তাহলে এই আকীদা যার থাকবে সে হলো হক দল। আর এই আকীদা না থাকলে যতই হাদিস বলো কোরআন বলো আর ইবাদত করো, কাজ হবে না। ডুলার তলা ভাঙ্গা, যত মাছ পাইবা সব খালে যাইব। এই কথা কোন ঠিক কিনা বলে? আমি দেখেছি মদিনা শরীফে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা থেকে যেখানে মুয়াজ্জিন আজান দেয়, হাজী সাহেবদেরকে দেখাইলাম, দেখেন তো মদিনার মুয়াজ্জিন কিভাবে আজান দেয় আর আমাদের মুয়াজ্জিনরা কিভাবে আজান দেয়। উনি সুন্দর করে আজান দিলেন, শরীর কাইপা কাইপা সুললিত কণ্ঠে আজান দিলেন। আজান দিতেছেন, ইমাম সাহেব বসে আছে। আমি দেখেছি সেখানে আশেক পাওয়া গেছে, সত্যিকার ইমানদার পাওয়া গেছে। মদিনা শরীফে নবীর রওজা মোবারকের মসজিদের ইমাম অপেক্ষা করছে, আজান চলছে, আজানের জবাব দিচ্ছে, আমরাও দিচ্ছি, উনিও পড়ছে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই মাত্র মুয়াজ্জিন সাহেব বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি দেখেছি ইমাম সাহেব নিজে এইভাবে হাতের মধ্যে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইছে। মদিনা শরীফের ইমাম। যদি মিথ্যা বলি, কোরআনটা আমার সামনে, কোরআন ধরে বললাম, যদি মিথ্যা বলি এখন যেন আল্লাহ আমাকে বোবা বানাই ফেলে, এখন যেন বোবা বানাই ফেলে। বড় বড় কথা এই দেশের মধ্যে, উল্টা পাল্টা কথা। যদি মসজিদে নববীর ইমাম নবীজির নাম মোবারক শুনে চোখে মুখে চুমা খাইতে পারে, তুমি কোন দেশের ইমাম? তুমি কেন এটাকে নাজায়েজ বলবা? এই কথা বলো ঠিক কিনা? তুমি কোন মসজিদের ক্ষতি? আমার ভাইয়ারা বন্ধুরা, আমি দেখেছি মক্কাতুল মুকাররমায় নারী পুরুষ অবাধ চলছে, কিন্তু মদিনা মুনাওয়ারায় নারীদের বড় ভালো পর্দার ব্যবস্থা আছে, পুরুষদের পর্দার ব্যবস্থা আছে। মক্কা শরীফ হজের টাইমে নারী পুরুষ একত্রে তাওয়াফ করে, সাফা মারাও একত্রে সাই করে, আরাফাতে একত্রে, মুজদালিফা একত্রে, মিনা একত্রে শয়তানকে পাথর মারে। নারী পুরুষ আলাদা কোনো সেক্টর নাই। কিন্তু মদিনা শরীফে দেখেছি মসজিদ নববীর মাঝখান দিয়ে বাউন্ডারি, মহিলার জায়গা একদিকে, নামাজের পুরুষের জায়গা একদিকে। মক্কা শরীফে দেখেছি কাবার আঙ্গিনায় হাজী সাহেবরা জোরে জোরে তাসবিহ তাহলিল পড়ে, মুআল্লিমে জোরে জোরে পড়ায়, সাথে সাথে মানুষ জিকির দিয়া জোরে জোরে পড়ে। কিন্তু মদিনা শরীফে আওয়াজ নাই, নীরব,
নীরব নীরব। বোঝা গেল সব জায়গায় বেয়াদবি চলে সব জায়গায় বেয়াদবি চলে না। আল্লাহর সাথে নাফরমানি করলে তওবা করলে আল্লাহ মাফ দেয়, নবীর সাথে বেয়াদবি করলে তওবা করলে মাফ নাই। নবী মাফ দিলে মাফ হবে, নাইলে মাফ নাই, নাইলে মাফ নাই। আমার ভাইরা বন্ধুরা, এইবার আপনারা বলেন আমরা নবীজির উম্মত কিনা? জিন্দা নবী না মরা নবী? আমরা কোন নবীর উম্মত? মরা নবী আছে কারো 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 মরা নবী আছে, যেমন মির্জা আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তি দাবি করছে সে হলো মরা নবী। আশরাফ আলী থানভী নবুয়তি দাবি করছে সে মরা নবী। এইভাবে মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তি দাবি করছে সে মরা নবী। শাহজাহান নবুয়তি দাবি করছে সে মরা নবী। আমার নবী বলছেন দাজ্জালুনা কাজ্জাবুনা, 30 জন বন্ড নবীর আবির্ভাব হবে যারা নবুয়তি দাবি করবে, এরা মরা নবী। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যাদেরকে আমরা ওহাবী বলি, তাদের নবী হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, সে হলো মরা নবী। কিন্তু আমাদের নবী মরা না, আমাদের নবী হইল জিন্দা নবী। আয় কথা ঠিক কিনা বলেন? শুধু নবী জিন্দা নয়, নবীর উম্মত জিন্দা। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মরা কইও না, এদেরকে মরা বলা যাবে না। কয় কি দাফন করলাম জিন্দা মানুষকে, দাফন করলাম মাটি দিয়ে চাপা দিলাম, জানাজা পড়লাম না মরলেনি। আল্লাহ কয় তোমরা দেখছো মরা, আমি বলি বাল আহইয়াউন, এরা জিন্দা। চোখের দেখা একরকম, বাস্তবতা চোখে দেখা তার উপরে কি সুন্দর আম, বাড়িতে কিনে আনলাম কাটটা দেখি ভিতরে ফরমালিন খাওয়া যায় না। চোখের দেখা একরকম, বাস্তবতা আরেক রকম। চোখে দেখলাম মইরা গেছে। আল্লাহ কয় যারা ইবাদতকারী, যারা নামাজি, যারা রোজাদার, যারা ডিলাকুলুক করে, যারা ফরজ ওয়াজিব নফলগুলো মানে, এরা আল্লাহর ওলি হয়ে যায়, এদের কোনো মরণ নাই, এরা কবরেও জিন্দা থাকে। এই কথা কোন ঠিক কিনা? আর যারা কোন ঠিক কিনা? এখন এই কথাগুলো জানতে হলে আপনি আলেমের কাছে যেতে হবে। কার কাছে? জোরে বলেন। যেমন আমার এই পর্দা সম্বন্ধে একটু আলোচনা কথা বলছেন, যদিও মাহফিলে আজকে শ্রোতাদের পর্দা আছে, বক্তার পর্দা নাই। দুই দিক দিয়া বাতাসে হুঁয়াইতে আছে, ডান দিক দিয়েও হুঁয়ায়, বাম দিক দিয়েও হুঁয়ায়নি। শ্রোতাকে পর্দা আছে, বক্তার পর্দা নাই। আমি আবার হিসাব রাখছি, আমার বাড়িতে আমার বউর পর্দা আছে, বক্তার পর্দাও না থাকলে একটু জবান খুইলা কন আমদাগো বাড়িও লাগো পর্দা আসেনি। তাইলে আমার আমদাগোর মধ্যে মিল আছে। আমদাগো মাহফিলে পর্দা আছে, বাইত নাই। আমার বাইত পর্দা আছে, মাহফিলে নাই। আপনারা বলেন তো বাবা, পর্দা তো আগে জানতে হবে। পর্দা মহিলার পর্দা নয়, আগে পুরুষের পর্দা ঠিক করতে হবে। যেই পুরুষের নিজের আক্কেল আছে, নিজের বিবেক আছে, ওই পুরুষ হিন্দু হোক আর বৌদ্ধ হোক, তার স্ত্রী, তার মেয়ে, তার বোন, তার মা, তার ঘরের নারীদের দেহ আরেকজন লোকে দেখবে, এটা কোনো বিবেকবান মানুষে সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি মুসলমান না হইলেও পর্দা করা লাগে যদি আপনার বিবেক থাকে। কথা কোন ঠিক কিনা? আপনি হিন্দু হইলেও পর্দা করা লাগে যদি আপনার বিবেক থাকে। আমার বেয়া ইব্রাহিম বলতে পারবে, রাস্তা দিয়ে এক সময় মুরব্বীরা দেখতাম, রাস্তা দিয়ে হাঁটার সময় একটা হিন্দু মহিলাও যদি আসতো, ঘন্টাটারে বড় কইরা দিয়া আরেক দিকে ফিরে দাঁড়ায় থাকতো, পুরুষ আইছে। কথা কয় না? হিন্দু মহিলারাও ঘন্টা আরেক দিকে দিয়ে দাঁড়ায় থাকতো, পুরুষ আইছে। আর এখন হিন্দু বাদ দেন,
মুসলমান মহিলা রাস্তা দাঁড়িয়ে থাকে, আপনি গলা ফাড়াইবেন, গলা খেঁক দিয়া কাজ হবে না। হের কথা হে কইতেছে, হের কামে কে কি কর, কে কার খবর শোনে? আপনি গলা ফাড়াইলেও হয়ে শোনে না, একটু পরে কেউ কিনলে এরম করেন। কথা কন না, জোরে বলেন। ফাতানিশের মা বোনরা আজকে বলবে মিয়াজি হুজুর তো আগে ভালো ছিল, ইদানিং খারাপ হয়ে গেছে। কথা কন, জোরে বলেন। আপনারা বলেন তো বাজান, শরীয়তের মধ্যে 12 জন পুরুষ 12 জন মহিলা, 12 জন পুরুষ আর 12 জন মহিলা সংসারে আছে, দেখা করা যায়। এই ছাড়া বিনা কারণে আপনি সাক্ষাৎ করতে পারবেন না। যদিও আমবদেশের এক হুজুরে কইয়া দিছে চেহারা দেখান যায়, কইছে না? চেহারা দেখেন। আর এক হুজুরে কইছে সুন্দর মহিলা দেখলে আলহামদুলিল্লাহ কই তাকাইতে, সিটিং জোতা দিয়ে ফিরতাম মনে করে শালার ভিতরে। মহিলা দেখলে আলহামদুলিল্লাহ কইছেন নি আমরা? এবার আরেকটা তো গত 2 দিন আগে আমার নবীরে কাউবয় রাখাল কইয়া এককারি সারা দেশের মধ্যে বেজ্জতি নিজে হইছে, মুসলমান করে বেজ্জতি করতেছে। কথা কন ঠিক কি না? আরেকটা কি, আরো কটা কি করছে এই কদিন? সারা জীবন কইলাম মানুষের ঘর বিচার, তুই চোর, তুই গরু চোর, তুই ছাগল চোর। অন হুজুরি চুরি করা শুরু করছে। অন আমি ইমাম সাহেবের ইজ্জত আসেনি। তা চুরি যে কি চুরি? দিনের বেলা টাকে বইয়া পিকআপ দিয়া গরু চুরি। কথা কন না কা, জোরে কন না কা। কি সুন্দর সুন্দর কথা, মিষ্টি মিষ্টি ভাষা। আমি আলে হাদিসের লোক, আমি হেফাজতের লোক, আমি এই লোক, আমি সেই লোক। তুমি যে লোক বাজান, তোমার মধ্যে যদি চুরি থায় কাম হইতো না। কথা কন। আমি তো শোনে এটা কামটা করলো, সে গরুটা চুরি করলো, তার বেড়া এত দরকার এত নিছে চুরি কিরে ডাতি। এটা কি চুরি করা? তো সুবু সুবে এর থেকে সুবু সুবে নিছি নি। আপনারা বলেন এরকম ডাকাইতে আসেনি? গরু চুরি করলে আবার গরু কিনতে পারবেন, টাকা চুরি করলে আবার রুজি করতে পারবেন, অলংকার চুরি করলে আবার জোগাড় করতে পারবেন। কিন্তু হুঁশিয়ার থাকেন পাতানিশের বন্ধুরা, সুন্দর সুন্দর কথা বলে ইমান যদি চুরি করে এটা দ্বিতীয়বার আর পাওয়া যাবে না। ঠিক কিনা? এরম করবো ভাই আসেননি বালা, মাশাআল্লাহ টুপিটা ঠিক করে দিব, কি আসেননি বালা টুপি ঠিক করে দিব, কি সুন্দর আচরণ। আমার নবী কইছে এদের আচরণ দেখি মানুষকে ভারী, এতে তো কাউসুল আজম বড় বিশ্বাস। হের মতো কোরআন তেলাওয়াতকারী কেউ নাই, এত সুন্দর কথা কয়, কি বালা ফলারা, কি বালা। ভিতরে ভিতরে নবীর আকীদা লই গিরা কাটে, গিরা কাটে। এর মাসে কি কোন রেজবি সাহেব বলতো উপরে মধুর লেভেল ভিতরে বিষ, উপরে মধুর লেভেল ভিতরে বিষ। এরম করবো ভাই আসেননি বালা, মাশাআল্লাহ টুপিটা ঠিক করে দিব, কি আসেননি বালা টুপি ঠিক করে দিব, কি সুন্দর আচরণ। আমার নবী কইছে এদের আচরণ দেখি মানুষকে ভারী, এতে তো কাউসুল আজম বড় বিশ্বাস। হের মতো কোরআন তেলাওয়াতকারী কেউ নাই, এত সুন্দর কথা কয়, কি বালা ফলারা, কি বালা। ভিতরে ভিতরে নবীর আকীদা লই গিরা কাটে, গিরা কাটে। এর মাসে কি কোন রেজবি সাহেব বলতো উপরে মধুর লেভেল ভিতরে বিষ, উপরে মধুর লেভেল ভিতরে বিষ। আমি যদি উম্মুল কোরআন ইউনিভার্সিটি মক্কা শরীফ পড়ি, আমি যদি আল হাজার বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি যদি মদিনা ইউনিভার্সিটিতে পড়ি, আমি সারা পৃথিবীর সবচাইতে বড় স্কলারও যদি হই, যদি আমি নবীকে সম্মান দিয়ে কথা বলতে না পারি, বুঝবেন আমি যত বড় স্কলার তত বড় বেয়াদব। যার পোস্ট যত বড় বেয়াদব। এবার আপনারা বলেন স্বামীর মর্যাদা আছে কিনা? জোরে কন। স্বামী স্ত্রীর হক আর পর্দা সম্বন্ধে কথা বলতে গেলে সর্বপ্রথম স্মরণ করতে হবে আমার নবীর পরিবারের কথা, নবীর বিবিদের কথা। নবী একজন স্বামীও ছিলেন, ওনারও বিবি ছিল, ঠিক কিনা বলেন? নবীর বিবিরা কখনো বেপর্দা যাইতেন না।
নবীর বিবিরা কখনো স্বামীর সাথে বেয়াদবি করতেন না, স্বামীর কথা অমান্য করতেন না। নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কোন স্বামীর স্ত্রী শোনো? আমার স্বামী নবী রহমাতুল লিল আলামিন, এমন নবী আমার স্বামী গো, যিনি সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে, কাছে যেমন দেখে দূরে তেমন দেখে, আলোতে যেমন দেখে আধারেও তেমন দেখে। বলেন আমার বিবি জানে আমি কেমন, নবীর বিবি জানে নবী কেমন। কথা কয় না? হাদিস শরীফে পাওয়া যায়, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম আও খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম। তোমরা বিবিদের কাছে ভালো থাকিও। বিবি যদি কয় আমার স্বামীটা ভালো, আল্লাহ কয় তুমি ভালো। বিবি যদি কয় আমার স্বামী ভালো না, আল্লাহ কয় তুমি ভালো না। নবীর হাদিস, খায়রুকুম খায়রুকুম লিনিসাইহিম। তোমাদের মধ্যে ওই ছেলেটা উত্তম, ওই মানুষটা উত্তম যেই মানুষটার কাছে তার বিবি ভালো। বিবি যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ কয় আমিও ভালো। বিবি স্বামীর সার্টিফিকেট দেয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। মদিনার মানুষগুলো আয়েশা কয়, আম্মা আয়েশা গো, আমার নবীর চরিত্র কেমন একটু বলেন তো গো আয়েশা। আম্মা আয়েশা বলে, তোমরা কি নবীর কোরআন পড়ো না? আসমানি কিতাবটা পড়ো না? পুরা কোরআন 30 পারাই তো আমার নবীর চরিত্রের বর্ণনা। আম্মা আয়েশা কা পুরা কোরআনটা নবীর চরিত্রের বর্ণনা। আর আমার দেশের মৌলবী সাহেব কোরআন শরীফে নবীর কথা খুঁজে পায় না। নামাজের ওয়াজ করলে ভালো লাগে, হজের ওয়াজ করলে ভালো লাগে, যাকাতের ওয়াজ করলে ভালো লাগে, পর্দা বশীদের ওয়াজ করলে ভালো লাগে, মুস্কি হাসি দিয়ে কথা বলে। নবীর শান গাইতে গেলে ভালো লাগে না, তখন চেহারা কালো হয়ে যায়। বুঝবেন এটাই মসমস্যা শয়তান। শুনুন আমার ভাইয়ারা বন্ধুরা, নামাজের কথা কোরআনে আসেনি, হজের কথা আসেনি। আপনাকে মুখে আওয়াজ নাই মনে হয়, একটা আয়াত শুনাই। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আছে না ভাই? আল্লাহ বলেন তোমাদেরকে কিয়ামতের ময়দানে সমস্ত নিয়ামত সম্বন্ধে অবশ্যই প্রশ্ন করা হবে। এই জবানটা নিয়ামত কিনা? এরপরও কয় না জবানটা নিয়ামত কিনা? একটু জবান দিয়ে কথা বলতে হবে। কোরআনে নামাজের কথা আছে কিনা? রোজার কথা, হজ যাকাতের কথা, ডিলা গুলুকের কথা, নবীর কথা। তো নামাজ রোজা হজ যাকাতের কথা আছে, নবীর কথাও আছে। তো নামাজ রোজা হজ যাকাতের ডিলা গুলুক পর্দার ওয়াজ চলবে, নবীর আলোচনা ওয়াজও চলবে। ঠিক কিনা? জি ভাই সব বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা দেয়। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাতুন নিসা, মহিলার নামের সূরা। একটা সূরা আছে সূরা মুমিনুন। সুবহানাল্লাহ। সূরা মুমিনুন। আর একটা সূরা আছে সূরা তাহরিম। পর্দা কেমন হবে, নারীদের চলাফেরা কেমন হবে, নারীরা কিভাবে চলতে হবে, কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলেন, আলাইহিন্না বিল মারুফ ওয়ার রিজাল আলাইহিন্না দারাজাত। নারীদের উপরে যেরকম পুরুষের হক আছে, পুরুষের উপরেও নারীদের এরকম হক আছে। সুবহানাল্লাহ বলেন। নারীদের হক পুরুষের হক কেমন? আসুন না একটা হাদিস শরীফ শুনি, কষ্ট হয়নি বেশি। قال رسول الله صلى الله عليه وسلم إني رأيت ليلة أسري بامرأة معلقة بلسانها فقلت يا جبريل ما شأنها فقال إنها كانت تؤذي زوجها وزيرانها بلساني ورأيت امرأة أخرى معلقة بثديها وهي التي ترضيه بغير إذن زوجها ورأيت الأخرى معلقة بيدها وهي التي تفسد مع زوجها صدقنا الله أكبر। খুব খেয়াল, খুব খেয়াল। এটা মেরাজের মাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনে রাখবেন নামাজের মধ্যেও নবীর শান আছে, রোজার মধ্যেও নবীর শান আছে, পর্দা বশীদের ওয়াজের মধ্যেও নবীর শান তুলে ধরতে হবে। আমার নবীজি বলেন, ইন্নী রাআইতু লাইলাতা উসরি, কয় আমি মেরাজের রাতে দেখছি। সুবহানাল্লাহ। কোন আরো জোরে কোন।
এটা মেরাজের মাস না? অনেকে তো মেরাজও মানে না। কোরআন শরীফের স্পষ্ট আয়াত সবে মেরাজ নিয়ে। হাদিস শরীফ বুখারীতে অধ্যায় আছে আলাদা, বাবুল মেরাজ, আলাদা অধ্যায় আছে। কোরআন আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআন আল্লাহ বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোরআন আল্লাহ বলছে লাকাদ রাআ রাব্বিহি আয়াতিন কুবরা। কোরআন আল্লাহ বলছে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সুবহানাল্লাহ। কোন এগুলো সব মেরাজের আয়াত। এতগুলো আয়াত থাইকেও মানে না। হ্যাঁ, মেরাজ তো নাম নাই, ঠিক। হ্যাঁ, শোনেন, আসল কথা হল, আসল কথা হইল আমাদের সমাজে ইদানিং, আগে তো মুলির বেড়া হুরুলার বেড়া ছিল ঘর, মাটির লাগু পাইলে উলু উঠতো। কথা কন না, কি উঠতো? উলু উড়ে বাল আল্লাহ বেড়াটা শক্ত করে মাটি দি, 2 দিন পরে যা দিলে একার হুরুলা শহরে গেছে। কথা কন ঠিক কিনা? সমাজে কিছু লোক মাহফিল করবো বাল আল্লাহ, মাহফিল করবো বাল আল্লাহ, হাদিয়া দিব বাড়াইয়া, হুজুর আনবো মন মতো, ইচ্ছা মতো আওয়াজ শোনাইব, ভিতরে ভিতরে উলুর বাড়ার মতো কাটবো, আস্তে ছাপাই পড়বো। এই আমরা এরকম মাহফিল চাই না, যেই মাহফিলে নবীর প্রেম থাকবে, যেই মাহফিলে নামাজের কথা থাকবে এবং নামাজ যিনি আনছে ওই নবীর মর্যাদা থাকবে, ওটা হলো হক মাহফিল। ওটা কি মাহফিল? হক মাহফিল। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেন, ইন্নী রাআইতু লাইলাতা উসরিয়াম, আমি মেরাজের রাতে দেখলাম ইমরাতান, মহিলা। কেমন মহিলা? মুআল্লাকাতান বিলিসানিহা, কয় মুখের জিহ্বার মধ্যে আংটা লাগাইয়া, লক লাগাইয়া, জাহান্নামের লক জিহ্বার মধ্যে লাগাইয়া জাহান্নামের উপরে ঝুলাইয়া রাখছে, নিচে দিয়ে আগুন জ্বলে। মহিলার পুরাটা শরীর কাবাব হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। হায় রে চিৎকার, হায় রে কান্নাম, হায় রে চিৎকার, হায় রে কান্নাম। ফাকাল আন-নবী, আমার নবী বলেন, ফাকুলতু ইয়া জিবরাইল মা শানুহা, জিবরাইল রে, এই মহিলার জিহ্বার মধ্যে আংটা লাগাইয়া এইভাবে জাহান্নামের উপরে ঝুলে রাখছে, বিষয়টা কি বলো? আমার নবী প্রশ্ন করলে জিবরাইল বলেন, ইন্নাহা কানাত তুজি যাওজুহা ওয়াজিরানি বিলিসানিহা। নবী গো, এই মহিলাটা জবান দিয়া, এই জিহ্বা দিয়া কথা বলিয়া তার স্বামীরে কষ্ট দিত আর পাশের লোকেরে কষ্ট দিত। একটু জবানটা বড় করে বলেন নাউজুবিল্লাহ। মানুষ ঝগড়া লাগলে বুঝা যায় কত নম্বরের বালা, ইতরের শেষ না। কথা কর না রে, আমসুলতে ছুরি লাগে। ছোটকালে ঝিনুক দি খাইছেন নি? মনে আছে? কেন তা বেয়াই, আম গাছের আম পাড়ি, ঝিনুকের ফাঁকার লাগে ডলি, মনে আছে নি? এই স্বাদ ওনার নাই রে, নাই নাই নাই, এই স্বাদ এখন আর নাই। আম ছুলতে ঝিনুক লাগে, ছুরি লাগে, তরকারি ছুলতে দাও বটি লাগে, পুরুষের ছুলতে কিচ্ছু লাগে না। একটা জঙ্গলি মহিলার থোঁতাটায় যথেষ্ট ছুলতে লাইতে পারে। এই কথা কোন ঠিক কিনা বলে? হ্যাঁ, পাতানিশের মহিলারা ভালো করে শোনা, তোমার কণ্ঠের আওয়াজ পরপুরুষের কানে যাওয়া এটা পর্দার খেলা, ঠিক কিনা? তোমার গলার আওয়াজ পরপুরুষের কানে যাওয়া পর্দার খেলা। আমার নবীজি বলেন, যেই মহিলা এই মুখ দিয়া কথা কইয়া স্বামীরে কষ্ট দেয় আর পাশের লোকেরে কষ্ট দেয়, মুআল্লাকাতান বিলিসানিহা, তার জিহ্বার মধ্যে জাহান্নামের লক লাগাইয়া তারে কিয়ামতের ময়দানে শাস্তি দিবে। একটু চিৎকার দিয়ে কি বলা যাবে নাউজুবিল্লাহ? আজকের পরে আর নিয়ে জিনি ফাতানি সমাজে দাওয়াত দেয়, বাপ মহিলারা কেবল সাইল দিতাম না, টিয়া দিতাম না, পয়সা দিতাম না, এই হুজুরে আনন্দ যাইতো না। এটা কি কথা কইলো? আমগো জিব্বাত বেড়ে লক লাগাইবো। আমি বলবো, বোন গো, আমার তো দোষ না, আমার নবী কইছে মেরাজের রাতে দেখছে জিব্বার মধ্যে লক লাগাইয়া শাস্তি দেওয়া হবে। আমারে মানো আর না মানো, নবীরে মানা লাগবে, ঠিক কিনা বলে? ঠিক না? ঠিক না?
সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল। চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধমা, কার দিবা তুমি জোরে দামাক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যতগুলো জবান কথা বলতে পারি চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আয় জওয়ান কণ্ঠ চিল্লা কোন আল্লাহু আকবার। কোন দিন জানি দরা খাইয়া যায়, এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। কোন দিন জানি দরা খাইয়া যায়, এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। কবরেতে পাইবা শান্তি, কবরেতে পাইবা শান্তি, হইও রে মুমিন খাঁটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ।
ভাইজান আমি কি হাদিসটা শেষ করব? আপনাদেরকে বেশি কষ্ট হচ্ছে? আমরা তো একটা ভালো কাজে আছি। আমরা কার স্মরণে আছি? কার স্মরণে আছি? এখন বলেন, যেই মহিলার জিহ্বার আওয়াজ বড় হবে সে কি জান্নাতি না জাহান্নামী? কথা আমার না নবীর দেখছে কোন রাত্রে? মেরাজের রাত্রে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। নবী আমার আরেকটু সামনে গেলেন। ওয়ারাইতু ইমরাতান উখরা মুআল্লাকাতান বিসাদিয়ুহা। আরেকটু সামনে যায় নবী জাহান্নাম দেখছে, আরেকটা মহিলা ঝুলে রাখছে। মুআল্লাকাতান বিসাদিয়ুহা, স্তনের সাথে লক লাগাইয়া, স্তনের সাথে লক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলে রাখছে। কষ্ট কম না বেশি? জোরে কোন। আমারে বলছে পর্দার ওয়াজ করতাম বাজান, একটু গভীর করে শুনতে হবে। বাড়ির পর্দা আর নারীর পর্দা এক না। বাড়ির মধ্যে পর্দা বাড়া দিয়া অপর পুরুষের লগে কথা কইতে পারে। পর্দা বাড়া ঠিক আছে, গেটও ঠিক আছে, বাড়ির মধ্যে একটা দরজা খুলে দিছে, আইল্লা যাইল্লা মাইসা বেনলা তরকারিওয়ালা বেগুন উঠানো গেলে মহিলারা এমন ভাবে গিরে বেড়ারে আর দেয়া যায় না। কথা কন না। আগে মহিলা ঘরে বাজার হইতো মানা করতো, মহিলাকে আমরা ওনার বাজারও যাই না। তো দুঃখে দেখা গেছে কিনলে বাজারে তখন পাইতে। কথা বাস্তব কিনা? ওরে গত পরশু দিন তো আশ্চর্য হয়ে গেলাম। আমি যে জায়গায় ভাড়া থাকি, ব্যানওয়ালা মাইক লইছে, হ্যান্ড মাইক। ভাবি, আফা, খালা, চাচি, পাঙ্গাস, তেলাপিয়া, ঠিক নেই? মাছ ওলাও মাইক লইছে। আমি বালা করছি কিরে বলায়, ভাবি, আফা, খালা, আইকে কিরে। এতে একবারও ভাই কইলেও না, বন্ধু কইল না, ভাই, মামু, মাছ আনছি। এই দেখো ভাবি, মাছ আইছে, তরকারি আইছে, টমেটো, গোলালু, খালা, আফি, ভাবি। এক কথা ঠিক কিনা? আই বুঝলাম ওরে বাইরে বেনলা জানে রে, বাইয়ে তো বাইত নাই, কিনবো তো ভাবিয়ে। এই কথা ঠিক কিনা? কি হইব রে ভাই নামাজ রোজা দিয়া? জিরো না, শুধু জিরোর অর্ধেক হইলেও তুই তো অর্ধেকও নাই। বলেন এরকম বাবি খালা বলেন না, মাইকোলা, মাছওয়ালা, বেনওয়ালা, তরকারিওয়ালা ফাতানি সাইনি রে। তো ডাকলে ভাবিরা খালারা বেনের কাছে যায়নি, একের আপন বন্ধুর মতো খালা কইছে তো। হ্যাঁ, ছিল্লে এখন নাউজুবিল্লাহ। আমার আজাদ ভাইয়ে ভালো আছে। আজাদ ভাইয়ের চোখের আলো নাই, অন্তত চোখের জেনা নাই। কথা কোন ঠিক কিনা ভাইজান রে? মহিলাদের প্রতি পুরুষ তাকাইলে যেরকম গুনাহ হয়, পুরুষের প্রতি পর মহিলা তাকাইলেও গুনাহ হয়। ভাই কথা বলে ঠিক কিনা? গুনাহ হয় কি হয় না? এখন আসেন, আমার নবী বলেন, রাইতু ইমরাতান উখরা মুআল্লাকাতান বিসাদিয়ুহা। আমি দেখছি মেরাজের রাতে একটা মহিলার স্তনের সাথে লক লাগাইয়া ঝুলে রাখছে। জিবরাইল রে, এই মহিলার কি পাপ, কোন অন্যায়, কেন রে এরকম শাস্তি দেওয়া হলো? নবীর হাদিস, ওয়াহিয়াল্লাতি তুরদিউ বিগাইরি ইজনি জাওজিহা। আমার নবীর কাছে নবী কয়, জিবরাইল আমিন কয় নবীর কাছে, নবী আমাদেরকে শোনায়, ওয়াহিয়াল্লাতি তুরদিউ বিগাইরি ইজনি জাওজিহা। এই মহিলা খুব ভালো মানুষ ছিল, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া অন্যের বাচ্চাকে স্তনের দুধ খাওয়াইছে। কার অনুমতি? স্বামীর অনুমতি। একটা ক্ষুধার্ত শিশুকে স্তনের দুধ খাওয়াইয়া বাঁচানো, রক্ষা করা তো এটা ভালো কাজ। সেক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে। সুবহানাল্লাহ, আরো জোরে কর না। এবার আমার নবী আর একটু সামনে গেলেন, হাদিসটা শেষ করি। যাইয়া দেখে একজন মহিলা, মাথার মধ্যে সাপ আর সাপ, হাজার হাজার সাপ, মাথার মগজগুলো সবল মেরে মেরে খায়।
নবী বলেন ওই জাহান্নামের একটা সাপ যদি দুনিয়াতে আইসা একটা নিঃশ্বাস ফালায়, পুরা দুনিয়া জলে সারকার হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত একটা ঘাসের পাতাও জন্ম নিবে না। এই সাপের বিষে সব ধ্বংস হয়ে যাবে। এই সাপগুলো মহিলার মাথার মগজগুলো ঠোকরা ঠোকরা খাইতেছে, বিষ চাটতেছে, আর মহিলার কান্না পুরাটা শরীর পাতিলের তলার মতো কালো হয়ে গেছে সাপের বিষে। চিৎকার করে আল্লাহ আমারে মরণ দে, আল্লাহ আমারে মরণ দে। আল্লাহ কয় দুনিয়াতে মরণ আছে, কবর দেশে মরণ নাই। ঠিক কিনা? এখানে হয় শান্তি নাইলে অশান্তি, জিন্দা অবস্থা শান্তি পাইবা, জিন্দা অবস্থা অশান্তি পাইবা। এই মহিলাটাকে আযাব দিতেছে, কষ্ট দিতেছে। আমার নবী কো জিবরাইল রে, এই মহিলার কি অন্যায়, কি দোষ? কেন রে তাকে এরকম আযাব দেওয়া হচ্ছে? সাপ কেন তাকে এত সবল মারে? জিবরাইল আমিন কো নবী গো, এই মহিলা মাঝে মাঝে মাথার কাপড় পইরা গেলে পরপুরুষে মাথার চুল দেখতো। যতটা চুল পরপুরুষে বিনা কারণে দেখাইছে, ততটা চুলের আল্লাহ জাহান্নামের সাপ বানাইয়া দিছে। একটু সিল্লে এখন নাউজুবিল্লাহ, আর শ্রবণ নাউজুবিল্লাহ। এবার বোন আপনাদের পাতানিশের মা বোনদের মাথার ওন্না মাঝে মাঝে পড়েনি? একজনে কয় পড়বো করতে, মাথায় ওন্না তো থায় না। আমার সাথে একজন শিক্ষক ইন্ডিয়া গেছিল চিকিৎসার জন্য। তো ওনার বেগমে ভিডিও কলে ফোন দিছে, আমাল্লা ইন্ডিয়াতে ভালো কাপড়ের দুইটা ওন্না আইনেন, স্বামীরে কয়। তো আমার স্যারে কয় না না, ওন্না কিনন যাইতো না। কিনলে গা কয় এই দেশে ওন্না নাই। আরে কি কন, 3 পিস নাই? কয় না, সব 2 পিস। আগে ছিল 4 পিস, পরে হয়েছে 2 পিস। কথা কন ঠিক কিনা? যদি ওন্না কিনে, ওন্না তো গায়েও দেয় না, কান্দের উপরে মাপদারের মতো ফালাইয়া রাখে। এরকম কুসংস্কার বাংলাদেশও আইসিনি। দেখগুনে কর না সবাই কর। এই হুজুরের কত সুন্দর চেহারা, মাশাআল্লাহ। হুজুরের একটা ছবি তুললে ফেসবুকে ছাড়েন, সারাদিনে 5টা লাইকও পাইতেন না। আর একটা মাইয়ার ছবি যদি ফেসবুকে ছাড়ে, 10 মিনিটের মধ্যে হাজার হাজার লাইকস, কমেন্টস, মনের সব কথা এই ছবির লয়ে কইয়া লেছে মুহূর্তের মধ্যে। পরে খোঁজ খবর লইয়া দেয়, এই ছবিটা যাইতে ছাড়ছে, হেটার আইডি হইলো ফুলার আইডি। এতক্ষণ যা কইছে সব ফুলারে কইছে। ঠিক কিনা? বাস্তব কিনা বলেন না? হায় রে, হাজিগঞ্জে গেলাম, ইন্দুর ওষুধ কিনতাম। মাহফিল কমিটির যুবক বন্ধুরা আসেননি? ইন্দুর ওষুধের মধ্যে মহিলার ছবি প্যাকেটের মধ্যে। জুতা কিনতে গেলাম, পুরুষের পাও না, বেগুন পাও মহিলা। আচ্ছা, পুরুষের কি জুতা কিনতে না? বাদ দিয়ে গেলাম ব্যাগ কিনতাম, কিরে ব্যাগের গায়ের মধ্যে মহিলার ছবি। সব বাদ দেন, গেলাম ওষুধের দোকানে ওষুধ কিনতাম, ওষুধের প্যাকেটের মধ্যে বেনিটি ব্যাগওয়ালা মহিলার ছবি। কারণ কি জানেন? আমার নবী আরো 1450 বছর আগে কইয়া গেছে, মহিলারা হইল শয়তানের চাবি। চাবি দিয়া যেরকম তালা খোলা যায়, একটা মহিলা দিয়া ইচ্ছা করলে শয়তান মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের ঈমান নষ্ট করে ফেলতে পারে। কথা বলা ঠিক কিনা? এই জন্য মা বোনরা যখন রাস্তা বাইর হয়, তখন শয়তান এভাবে মাথা উকি দিয়া তাকায়, কে রে আইলো, কার বউ আইছে, তার ধোকা দেওয়া লাগবে। কথা কন্যা ঠিক কিনা? এখন আপনারা বলেন, যেই মহিলার মাথার চুল পরপুরুষে দেখে, সেই মহিলার মাথার চুলগুলো সাপ হইয়া কামড়াবে কিয়ামতের ময়দানে। আমাদের মা বোনরা দুনিয়ার মধ্যে একটা মাইট্টা সাপ, ধোঁয়া সাপ দেখলে অত চিল্লানি দেয়। কথা কোন ঠিক কিনা? মাইট্টা সাপ, ধোঁয়া সাপ দেখলে চিল্লায়। এখন কবর দেশে ওই বিষাক্ত সাপগুলো কেমনে তুমি কামড় খাইবা? মা বোনেরা গো, চতুর্দিক থেকে মাটির ঘর, কোন দরজা নাই, বাহির হওয়ার কোন সুযোগ নাই। ওই কবরে যখন সাপগুলো আসবে, চিল্লাইতে পারবা, কেউ তোমার রক্ষা করতে যাবে না। বরং দুনিয়া থেকে জীবন গঠন করো, পর্দা মতো চলো। তোমার মাথার ওন্নার নিচ থেকে চুলগুলো যেন কোনো মানুষে না দেখে, চুলগুলো ডাকিয়া ডাকিয়া চলো। কথা বলেন ঠিক কিনা? এখন আবার কিছু কিছু মহিলার চুল দেখা যায়, এটা ফুলার মাথা না মাইয়ার মাথা বুঝে যায় না।
ঠিক নেই, ফোলার মাথা নামায়ের মাথা বুঝায় যায়। আশ্চর্য আশ্চর্য। এখন আসেন বাজান, আমার নবী কার ওয়ারাইতুল উখরা মুআল্লাকাতান বিয়াদাইহা, ওয়ারাইতু উখরা, আমি আরেকটা মহিলা দেখলাম মুআল্লাকাতান ঝুলায়া রাখছে, বিয়াদাইহা, হাতের সাথে জাহান্নামের শিকল দিয়া বান্দা, জাহান্নামের শিকল দিয়ে হাত বান্দা জাহান্নামে ঝুলায়া রাখছে, আর আগুন জ্বলতেছে। রে জিবরাইল, এই মহিলার কি পাপ, কেন তাকে এরকম আযাব দেওয়া হচ্ছে? ওয়াহিয়াল্লাতী নাফসিদু মালা যাওজিহা, ওয়াহিয়াল্লাতী তাফসিদু মালা যাওজিহা। শোনেন শোনেন, এই মহিলার ইবাদত বন্দেগী ঠিকঠাক ছিল, তার হাতের মধ্যে জাহান্নামের শিকল বান্ধিয়া জাহান্নামের মধ্যে লটকে রাখছে। এই জন্য এই মহিলা স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘরের সম্পদ অন্যের দিয়া দিত। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘরের সম্পদ অন্যকে দিয়ে দিত। সম্পদ কাকে বলে? আবার যারা স্যার আছেন তো, ইন্টারে হৈমন্তী গল্প পড়ছি আগে আমরা। হৈমন্তী গল্পের মধ্যে গৌরশঙ্কর বাবু তার স্ত্রী হৈমন্তীকে বলেছিল, এ আমার সম্পত্তি নয়, সম্পদ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। আমি কিন্তু এক সময় বাংলায় খুব ভালো ছিলাম, বাংলা 1 বছর অনার্স করে পরে কামেলের সাথে সেশন জট এক হয়ে যায়, এটা বাদ দিয়ে দিছি। সবসময় বাংলা বিষয় আমার নাম্বার ভালো ছিল, খুব ভালো বুঝতাম। তো এই বাংলার শব্দে শব্দে ইন্টারের বাংলা যে ভালো পারে সে সবসময় ভালো করতে পারে। তো সেখানে ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তার বিবির প্রতি তার মা বাবাদের একটু হিংসা ছিল, অন্যায় অপরাধ ছিল, অত্যাচার করত বউরে বিভিন্ন কথা দিয়া। আমাদের দেশে কিছু কিছু শাশুড়ি আছে, ফুতুর বউ যতই বালা করতে চায় শাশুড়ি কোন আছে একটা কয়, আছে কি না? এটা আমরা না, আমি আমার নলুয়া সাদাপুরের কথা বলতেছি। ফুতুর বউ যত বালা চলতে চায় শাশুড়ি একটা কোন ইচ্ছা কই বই, এটা তোর বার বাড়নি কয় না নি? আচ্ছা আমরা কোন হরির কি এটা বার বাড়ি না জামারি বাড়ি? তোর ওই যে লাকড়ি আনে হালের মুখ, হরি আনে, বাকি কে কোন? লাকড়ি আনে হালের মুখ, হরি আনে। এইবার আরে মাসুদ বিয়ার গল্প জানা হয়তো জানি নই যা, ফাতানিস টিভির প্রোভাইডার মাসুদ বিয়া কো জিংলে আনে হালের মুখ, হরি আনে, বোর মুখ। এখন হরিয়ে কইলে তোর বাপের বাচ্চা নিয়ে আনছ, বউ তো শর্মে মাথে না। 2-4 দিন কোয়ার পরে এবার ক মা আমনে কি এটা আমনের বার বাচ্চা নিয়ে আনছে, এটা তুই কইতে পারলি? তুই কইতে পারলি? তুই যেন কইছ আই কথা কোন ঠিক কি না? এই জন্য বাজান শাশুড়ি বউকে আদর করতে হবে মেয়ের মতো, বউ ও শাশুড়িকে জানতে হবে নিজের মায়ের মতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা বন্ধুরা রে, স্বামীর সম্পদ কাকে বলে? শুধু ঘরের টাকা পয়সাকে সম্পদ বলা হয় না। গৌরশঙ্কর বাবু তার স্ত্রীকে বলেছে, এ আমার সম্পত্তি না, সম্পদ। সম্পদ আর সম্পত্তির মধ্যে বেশ কম আছে। সম্পত্তি কেনা যায়, আবার বেচা যায়, কমানো যায়, বাড়ানো যায়, কিন্তু সম্পদ কেনাও যায় না, বেচাও যায় না। যেমন বিদ্যা অমূল্য সম্পদ, এটা কিনতেও পারবেন না, বেচতেও পারবেন না। মা আমার অমূল্য সম্পদ, কেনাও যাবে না, বেচাও যাবে না। স্ত্রীও অমূল্য সম্পদ, কেনাও যাবে না, বেচাও যাবে না। আল্লাহর হাবিব বলেন, ওয়াহিয়াল্লাতী তাফসিদু মালা যাওজিহা, যেই ব্যক্তি স্বামীর সম্পদ অপব্যয় করে স্বামীর অনুমতি ছাড়া, স্ত্রীর পুরা দেহ, স্ত্রীর সতীত্ব, স্ত্রীর চরিত্র, এটা স্বামীর জন্য সম্পদ। স্ত্রী যদি তার চরিত্র অন্যদিকে বিলাইয়া দেয়, আমার নবী কয় 2 হাতের মধ্যে জাহান্নামের শিকল দিয়া বাঁধা এই মহিলাটাকে কিয়ামতে শাস্তি দেওয়া হবে। একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আপনাদের গ্রামে আছে কিনা আমি আমার এলাকার একটা খবর আপনাদেরকে দিতে পারি। মোবাইল কিনে দিছে স্বামী, মোবাইল কিনে দিছে স্বামী, মোবাইলের এমবির খরচ দিছে স্বামী, মোবাইলের কারেন্টের বিল দেয় স্বামী, মোবাইলের নেট বিল দেয় স্বামী।
কিন্তু এই মহিলায় মাঝে মাঝে অন্য পুরুষের সাথে কথা কয়, স্বামী জানে না। আসেনি? আসেনি? ওয়াজ বন্ধ করে দিই না, এইবার বন্ধ করতে হবে। আসেনি? আসেনি? বিদেশি না দেশীয়? বিদেশি না দেশীয়? বিদেশি না দেশীয়? স্বামীর সাথে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট কথা কয়, এরপরে কথা শেষ হইয়া যায়। কিন্তু বন্ধুর লগে ঘন্টায় ঘন্টায় কয়, কথা শেষ হয় না। এরকম থাকতে পারে কিনা? ওই বেয়াই আসেনি? আমার বেয়াই কয় আছে, তইলে ঠিকই আছে। এখন আসেন বন্ধুরা আমার মা বোনরা, শোনেন গো, গভীর খেয়াল করে শোনেন। আপনার স্বামী পছন্দ করে না কোন পুরুষের সাথে যদি আপনার স্বামীর অজান্তে কথা কন, একদিকে আপনার চরিত্র বিক্রি করলেন, আর একদিকে স্বামীর দেওয়া হকের টাকা আপনি খরচ করলেন। আমার নবী বলে, ওয়াহিয়াল্লাতি তাফসিদু মালা যাওজিহা, ওই লোকটা স্বামীর হক, স্বামীর হুকুমের বাহিরে খরচ করার কারণে জাহান্নামের উপরে তারে হাত বান্ধিয়া লটকে রাখা হবে। সেদিন তোমারে বাঁচাইবার কেউ থাকবে না। এরকম মহিলা পাতানিশ আছে কিনা কোন? আসেনি রে? আবার মাঝে মাঝে কিছু যুবক দেখি ঘরের মধ্যে ঠিকঠাক কথাবার্তা কয়, খোঁজ খবর লয়, মোবাইলটার মধ্যে একটা গোপন কল আইলে বারেক মিয়ার ব্রিজের গোড়া চলি যা না, চাইতাম না, চা মানুষ লস করি লাভ নেই। বারেক মিয়ার ব্রিজের গোড়া চলি যায়, ঠিক নেই? ব্রিজ কইছে সরকারের, নাম হইছে বারেক ভাইয়ের। আমার দেখলে কয়, হুজুর চা খাইছেন? আরে খামু না, আমার দোকান তো আমি ভাইরাল করছি। একদিন লাম ছিলাম, ইব্রাহিম বেয়াই, আরে দুধ দেন না, চা দেশি দুধের চা, গরুর দুধের। আরে দারুণ লাগছে, আসলে ভালো লাগছে, খুব ফাইন। সানপুর থেকে হুন্ডে চালায় চলে বারেক মিয়ার ব্রিজে চা খাইতে যায়। আমি গেলাম, ভাই আপনার কপাল খোলা, কপালটা বড় সাদা। কয় কি? কয় ব্রিজ কইছে সরকারের, নাম হইছে বারেক মিয়ার। চিন্তা করেন, এই মানুষটা তো বেঁচে থাকে, বাচ্চা আছে তো, কিন্তু মইরা গেল, নামটা কিন্তু থাকবো, নাম এটা বয়ে গেছে, ঠিক নেই? অন ফাতা নিশে কয় না, কালো সো কয় না, কয় বারেক মিয়ার ব্রিজ স্টেশনের নাম। আবার মাঝে মাঝে পুলিশ খাড় হয় রাত্রে, তা আমি তো যাই, আমার পদ্মা হরা হুজুর নি কত করি আমার ছাড়ি দেয়, কারা কারা আটকাইতে কুজাইতেন। আমি মনে মনে ভাবি, কারো জানি আটকাই যেন, আল্লাহ জানে কি লেগে আটকায়। বলেন তো, কিছু কিছু লোক স্ত্রীকে না জানাইয়া কিছু কিছু ছেলে অন্য মহিলার সাথে মাঝে মাঝে কথা কয়নি। তো এতক্ষণ যে রঙে রঙে নাচলেন, আমার বউ অন্য পুরুষের সাথে কথা কইলে লটকাইব জাহান্নামে। আমনা যে কথা কন, আমনার লাগি লটকানি নাই? লটকানি সবাই লাইয়ে দুইয়া লাইব, দুইয়া লাইব রে। এরম দুই একজন থাকতে পারে কিনা কোন? এরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো বলো, সাবধানে থাকিও নারী পর্দার। হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, বলেন হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও আড়ালে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মাহফিল কোন তাবারুক আছে নি? এই মাহফিলে তাবারুক নাই, চলে যাবেন নি কোনো? চাই কে কে আমার সাথে এই কোরআন হাদিস পড়ার পরে আখিরে দোয়া একটু শরীক হইবেন? আমি গুনাহগারের সাথে হাতটা উঠাবো। কে কে শরীক হবেন? হাত উঠান। আচ্ছা, থাক থাক থাক। আর কে কে আল্লাহকে মনে দিতে মন চায় না, একটা সেতি যাইবেন গিয়া হাত উঠান। একজন যাইব, পাওয়া গেছে, ওই মোবাইল বাবুরে
ফোলা এদুর মোবাইলটা হিতাচ্ছেন বড়, এত বড়, বুঝে না নতুন কি আমনে যে দূর বুঝেন না মোবাইল হেতে বেশি বুঝে। আমি মোবাইলে কিছু না বললে আর হতে বা করে দেয়, আব্বু তুমি সিধা আইবে না সিধা, তুমি কিতাব বুঝো মোবাইল বুঝো না, আর আমি মোবাইল বুঝি কিতাব বুঝি না। ছোট ছোট বাচ্চারা একবার দেখলে বুঝে কোন মিথ্যেন প্রোগ্রাম কোন মিনে অন লাগবে, আর আমরা মনে থাকে না। কথা বাস্তব কিনা কন? এবার বলেন আমাদের মা বোনরা পর্দা করা দরকার আসেনি? মসজিদে নামাজ পড়ে আসরের টাইমে, লাইট জাগেছে ঝগড়া মসজিদের পাশে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে মহিলারা এমন ভাবে তুমি চলবা তোমার পায়ের আওয়াজ যেন মাটিতে বোঝা না যায়। কিন্তু আমাদের দেশের কিছু মহিলা আছে হাঁটে যাই দুম 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 আওয়াজ হয়, মনে ঘোড়া আড়ে ঘোড়া, কথা কন না, ধুম 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 আওয়াজ হয়। মনে রাখবেন যেই মহিলার হাঁটার মধ্যে আওয়াজ হয় ওই মহিলা জাহান্নামী, মাটিয়ে বদদুয়া দেয়। এই কথা ঠিক কিনা? মহিলারা হাঁটতে হবে বিড়ালের মতো, কোনো আওয়াজ এই দানিং দেখি আবার হাঁটতে গেলে পায়ের মধ্যে ঘুঙ্গুরের আওয়াজও শোনা যায়। মহিলার ঘুঙ্গুরের আওয়াজ জাহান্নামের ঘন্টার ধ্বনি। কোন জায়গার? জাহান্নাম। স্কুলে বেল লাগায় জাহান্নামের ঘন্টার ধ্বনি, মহিলার পায়ের ঘুঙ্গুরের আওয়াজ। মহিলারা পায়ের মধ্যে নুপুর পড়া যায়, ফাইল পড়া যায় না, জায়েজ নয়, তবে আওয়াজ যেন না হয়। এখন আওয়াজে আওয়াজে চলে, মসজিদের পাশে ঘুঙ্গুর ভাই দিয়া যায়, মসজিদের ইমাম সাহেব বুঝে কারমাইয়া যায়। এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসুন না নবীর একটা হাদিস শরীফ শুনি। আইয়ুম আমরাতিন মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। মহিলারা গো, পর্দা চইল, স্বামীর খেদমত কইর। আমার নবী কয় যেই মহিলা স্বামীরে রাজি কইরা কবরে যাইতে পারে, দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ওই মহিলা কি হবে? বল না কি হবে? এখন আসেন, এতক্ষণ যা কইলাম, এবার মহিলাকে একটা সুনামের কথা শুনে দেই, শুনবেন? মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। কয় আমগো হাতাইলে দরজা খোলা, 8টা জানি কি অবস্থা। আল্লাহ সুবহানাল্লাহ কয় না? সবাই কর না সুবহানাল্লাহ? মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। কোন মহিলা এটা জানতে হবে। হাদিস শরীফে পাওয়া যায় যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, রমজানের রোজা ঠিক মতো রাখে, স্বামীর খেদমত ঠিক মতো করে, বলছি জামা ধুইলেই রাসূলের হাদিস গুনাহ মাফ হবে মহিলাদের। আর মাটিও দোয়া করবে, কালকে সকালে ফুস মেয়া শীতের দিন আপনি যাই কেবেন দর আর হাঁসটা শার্ট আছে তুই ধুই দে। এই মহিলাকে বল, আরে ফুস মেয়া শীতের দিন যে ঠান্ডা, আমার আই রইছে জ্বর, হেতে কো শার্ট দিতাম, কইবা আরে সব দরকার নাই, আপনার দামনে দন। তখন তুমি কইবা হুজুর ওয়াজ করছে, এবার হুজুর কইবেন দুই তো, এবার আরো বিপদ। কথা বুঝছেন? তাহলে আমরা ইয়ানতেন 200 টিয়া সিএনজি বানা দি, জামালে জান লাগবে আর বাসাত। এই কামের দরকার নাই। বুঝতে হবে আপনার বিবি, আপনার বোন সুস্থ কিনা, সুযোগ আছে কিনা, সে পারবে কিনা দুইতে। কথা কোন ঠিক কিনা? বেরিয়ে জ্বরে মরে আমরা কোন কাপড় দো অন দুইবনি। সুবিধা অসুবিধা সবাই আছে, যার যার সুবিধা সে বুঝতে হয়। এবার আসেন, আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু জাওজি আহাদিনা আলাই, আমাদের মধ্যে আমাদের স্ত্রীদের জন্য কি হক আছে? সুবহানাল্লাহ কোন না? আমাদের মধ্যে স্ত্রীদের কি হক আছে? আমার নবীজি বলেন আনতুতিমাহা ইজা তাইমতা, যখন তুমি খাইবা তখন তোমার স্ত্রীকে খাওয়াইবা, এটা তার হক। সুবহানাল্লাহ কোন? তা আমনে যেন সকালে বারেক মিয়ার ব্রিজে যাই চা খাইলেন, কেক খাইলেন,
বন খাইলেন, সিগারেট খাইলেন, আবার দুপুরে গেলেন, আবার বিয়ালে গেলেন, মাগরিব হওয়ার আবার হতে কই যান দোয়ান্তে ঘুরিয়াই আবার হান জ খাইবেন, তো হেতাই সকালে আমাদের কাপড় ধুইবনি, হেতে চারবার খাইছে, আমরা একবার আনলো না। আমার নবীজির বলেন আনতুতে ইমাহা ইজা তাইমতা, যখন তুমি খাইবা তোমার বিবিরে খাওয়াইবা, ওয়া তাকসুহা ইজা তাসাইতা, যখন তুমি কাপড় কিনবা বিবির জন্য কাপড় কিনবা, কাপড় পরাইবা। সুবহানাল্লাহ কোন? এইবার ফাতানিশের মা বোনরা পাওয়ার পাইছে যে বিরিজে যায় যান চা খাইবেন, হুজুরে কইছে আমার লাগে আনন্দ লাগবো, হটটা লই যান। কথা তো বাস্তব। প্রত্যেক দিন আনা লাগবে না, যদি সপ্তাহ দুই একদিন একটু বুট মুড়ি লইয়া আইন, দেখবেন এক সপ্তাহের কসর আদা হইয়া গেছে। মা বোনরা খুশি হয়ে যায়, কথা ঠিক কিনা? আমি আবুল হাশেম শাহ মিয়াজি দোকানপাটে খুবই কম খাই, যদি কখনো হাজিগঞ্জ কোনো কিছু খাইতে মন চায় আমি ভাই প্যাকেট করে দাও পার্সেল, বাসায় গিয়ে মা স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একত্রে খাওয়ার স্বাদটাই আলাদা, মজা। এখানে রহমত আছে, কি আছে? রাম্মু দেশে অনেক পুরুষ আছে, হেতার বেলে পকেট খরচ আছে, মহিলাকে পকেট খরচ নাই, কেল পকেট খরচ ব্যক্তি হেতার। কথা কোন ঠিক কিনা? তা আমগো মা বোনরা যে ব্যাপারটা চলে, কিছু দোষ আমগো নাই। আমনে যে 4 দিন 5 দিন গেলেন, আনলেন না, খাইলেন না, এবার আমনে গেছেন হাজিগুন বাড়াইতো, হেতাই হেতাই জালের লগে আমরা করি গেলে দোয়ানের তোর কিছু খাইটাই আই, এক কার ফাঁকি ঝুঁকি দিয়ে যাই খাইয়েছে। আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে হেফাজত করো, সকালে বলুন আমিন। এবার আরেকটা শেষ ওয়াজ, আমরা জান্নাত চাইনি, চাই কে কে চাই হাত উঠান। ওরে ওগা অর্ধেক চা, অর্ধেক উড়েলে সাইব, নারে তাকবীর, হাত নামান। শোনেন, জান্নাতে যাইতে হলে বিয়ের টাইমে যে মোহরানার হিসাব করছে লেখা আছে, এটা যেন কাগজের কলমে লেখা না থাকে, আদায় থাকতে হবে। নামাজ ক ওয়াক্ত? লেখা না আদায়? 5 ওয়াক্ত আমি মানলাম, বললাম না, লাভ হলো কি? লেখা আছে। 3 ভাই মিলি বাড়ি করে, তো এক ভাই এটি ওই সাথে লেখা রাখ, আরেক ভাই খেলতে আবার খরচ লেখা রাখ, এত লেখে রাখ, এখনো হয় না। কথা বুঝেন না? এরকম কিছু থাকে না। এখন ঠিক একই অবস্থায় নামাজ 5 ওয়াক্ত কি লেখা না আদায়? জোরে বলেন, জোরে বলেন। আপনারাও এই যে কাবিনের টাকা লিখবেন, এটা যেন লেখার মধ্যে না থাকে, আদা। যারা আরব বিশ্বে ছিলেন আগে টাকাটা দেন, আগে টাকা হাত দিয়া এরপরে আপনি স্ত্রীর কাছে যেতে হবে। কিন্তু আমাদের দেশে বিয়ে করছে পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে পাকিস্তান গেছে, বাংলাদেশ যাওয়ানোর সময় হয়ে গেছে, যেভাবে ইন্ডিয়া শুরু করছে এই পর্যন্ত কাবিনের টিয়ারা দেন আছে কিনা কন? আমি একটা শিখে দেই, ফাতানিশের মা বোনরা শোনেন, কাবিন কত টাকা হইছে আপনার যদি মনে না থাকে, জাইন না জিগে লইয়া কাবিনের টাকা আদায় করেন, ছাড়াছাড়ি নাই। কাবিনের টাকা না দিলে নবী বলছেন আইয়ুমা রাজুলিন তাজাওয়াজা ইমরাতান আলা মা কাল্লা মিনাল মোহর। মোহর বুঝেন তো? মোহরানার টাকা হক কম হক, কাসুরা আর বেশি হক, ওয়ালাইসা ফি নাফসি আইওয়াদ্দি ইলাইহা হাক্কাহা, যদি সে তার হক ঠিক মতো আদায় না করে, কাবিনের টাকাটা না দেয়, খাজাহা ফামাতা, যদি সে না দিয়া মরে যায়, ওয়ালাম ইউয়াদ্দি ইলাইহা নাক্কাহা লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাত ওয়া হুয়া জানিন, তেবরানি শরীফের হাদিস। এই কাবিনের টাকা, মোহরানার টাকা না দিয়া মারা গেলে কিয়ামতের ময়দানে এই স্বামী জিনাকারদের কাতারের মধ্যে শামিল হয়ে যাবে। জিনাকারী অবস্থা উঠবে কিয়ামতে, ব্যভিচারী অবস্থা উঠবে। আপনারা সত্যিকার করে বলেন, আমাদের সমাজে কাবিনের টাকা বাইত হয়নি? এটা বাইরের জিনিস না। যদি বাইত হাইকা থাকে দিয়ে দেন, যদি না দিতে পারেন তো মাপ চান। আপনার তিনি মাপ লইয়া ওই কাবিনের কাগজটা আইন না লিখবেন যে আমার স্ত্রী মাপ করিয়া দিছে। মুখে মুখে মাপ করলে কাম হইতো না, লিখতে হইব। ভাই আমি সেটা দিতেছি ভাই, মুখে মুখে মাপ কইলে কাজ হবে না, লিখতে হবে। আমনে 5 লাখ টাকা কাবিন, আর আমনে স্ত্রী প্রথম দিন বেকের একটা আনন্দ উল্লাস থাক, আমনে কইছেন আরো মাফ করে দাও, এতে মাফ করে দিছে। 1 বছর পরে বেজার লাগছে, আত্মীয়তা ভাঙ্গো, আমাকে কাবিনের টিয়া কত ভাঙ্গো,
কিরে তুই না মাফ করে দিলে আমার কাবিনের টিয়া কি লেগে? ও মাফটা হইলো দোকাবাজি মাফ। মাফ করলে আবার ধর আত্মীয়তা বাংলা দিতে হবে কেন? মাফ তো করিয়ে দিছে, মাফও করলো আবার টাকাও দিতে হবে, বুঝা গেল মাফ করা হয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাবিন ধরবেন কমাইয়া, দরকার 1000 টাকা কাবিন করবেন, এরপর আদায় করবেন। মনে রাখবেন অনেকে বলে সিকিউরিটি, সিকিউরিটি কি? আবার আত্মীয়তা না থাকলে টাকা পয়সা আত্মীয়তা রাখতে পারে না। এই মধুর বন্ধনটা জোড়া দেয় কে? টাকা পয়সা বলে সিকিউরিটি। এটা কইলে গজবটা আসে এই পরিবারের উপরে। টাকা পয়সা কখনো আত্মীয়তার সিকিউরিটি হয় না। আত্মীয়তার সিকিউরিটি হলো আত্মা, মোহব্বত, ভালোবাসা আর আল্লাহর রহমত। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আসুন না, নবী আমার মসজিদে নববীতে গেলেন, মারহাবা করো, আরো জোরে কোন। এভাবে নজর দিল মা ফাতেমার ঘরের দিকে, তাকে দেখে আসমান থেকে রহমতের আলো পড়তেছে। ওই ঘরে স্বামী স্ত্রীর মহব্বত আছে, এই জন্য রহমতের আলো। সুবহানাল্লাহ কর। বাবারে বাবা কথা কই না কেন? ছেড়ে দিই শেষ। আমি আতুরে ছিলেন নি দোয়ার টাইমে? আপনি কি আজ দো আল্লাহ আতুরে আপনি আসেন নি লগে? নতুন নতুন নতুন, এই নতুন কথাটা যে এমন নতুন হইছে। ভাইয়া বসেন, ছেড়ে দেয়া 5 মিনিট আর 5 মিনিট। আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? সবাই কোন আমরা কি মুসলমান? আমরা মুসলমান। আমি ছেড়ে দিচ্ছি তো নবীজি খাতুনাত মা ফাতেমার ঘরের মধ্যে কি আসছে দিব দিব আছে তো। খাতুনাত মা ফাতেমার ঘরের মধ্যে জান্নাতের আলো, রহমতের আলো পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? কেন? স্বামী স্ত্রীর মহব্বতের কারণে। এদিক সেদিক তাকে দেখে মুসল্লি বাইরে গেছে প্রচুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখে মানুষ কষায়া কষায়া দাঁড়ায়। কারণ কি জানেন? একটা সেজদায় 50,000 সওয়াব। মসজিদ নববীতে এক সেজদা দিলে 50,000 সেজদার সওয়াব। মসজিদ নববীতে কেউ গেছেন? হাত তোলেন। মারহাবা মারহাবা, অনেকেই গেছে। ওই আমার বেয়াইতে আমার লগে গেছে, আল্লাহ কবুল করুক, আমিন কোন। এমন কাছে বাসা আছিল, হ্যাঁ, একবার মসজিদের লগে বাসা, আধা মিনিট লাগে না মসজিদে যাইতে। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব ছিল। এখন মারহাবা, মানুষের ভিড়। এখন নবীজি কি করা, মসজিদে একটু বাড়ানোর দরকার ছিল। কেমনে বাড়াইতাম? আবু বকর সিদ্দিক আইসা মসজিদের পাশের জায়গাটা ইহুদিদের জায়গা, নিজে টাকা দিয়া মসজিদের জায়গা কিনা নবীর মসজিদে নববীকে দান করে দিলেন। আমার নবী কি বলছে জানেন? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায়। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মসজিদের কাজের জন্য জায়গা কিনে দিলেন। আপনাদের এই মসজিদের জায়গা যারা দিছে, ইট দিছে, সিমেন্ট দিছে, রড দিছে, 1 বালতি পানি ঢেলেও খেদমত করছে, সওয়াব হইছে নি? সবাই কোন সওয়াব হইছে নি? এখনো কিছু কাজ বাকি আছে।